বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। এ মাসের 17 তারিখ থেকে 6 সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। আমরা 6 সেমিস্টারের মেজর বাংলার একে একে সাজেশন প্রেজেন্টেশন করেছি। এবারে আমরা যে সাজেশনের যে বিভিন্ন টপিকগুলো রয়েছে, টপিকগুলোর বিষয়বস্তু আলোচনা করছি। যদি তোমরা টপিকগুলোর বিষয়বস্তু মনোযোগ সহকারে যদি শোনো, তাহলে যে কোনো প্রশ্ন আসুক তোমরা কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারবে অ্যাটলিস্ট, এবং ছোট প্রশ্ন কাহিনী শুনলেই তোমরা পারবে। আমি আজকে যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করব, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি গাইন বাঘা বাইন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি গাইন ও বাঘা বাইন একটি হাস্যরসাত্মক গল্প বলতে পারি, সাহিত্য বলতে পারি। এই গল্পের প্রধান চরিত্র গুপি ও বাঘা। গুপি ও বাঘা এরা সাধারণত আমড়াতলা ও পটগড় থেকে, গুপি হচ্ছে আমড়াতলার বাসিন্দা আর বাঘা হচ্ছে পটগড়ের বাসিন্দা। এরা নিজেদের রাজ্য থেকে বিতাড়িত হয়ে হারুন্ডার বনে এসে আশ্রয় নিয়েছিল। নামগুলো মনে রাখবে। আবারও বলছি যে গুপির বাসস্থান ছিল আমড়াতলা এবং বাঘার বাসস্থান ছিল পটগড়। তারা বিতাড়িত হয়ে ঘটনাক্রমে দুজনেই হারুন্ডার বনে এসে আশ্রয় নিয়েছিল এবং সেখানে তারা ভূতের রাজার 3টি বর পেয়েছিল। পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গুপি এবং বাঘা ভূতের কাছ থেকে বা ভূতের রাজার কাছ থেকে কয়টি বর পেয়েছিলেন, কি কি বর পেয়েছিলেন? তারা 3টি বর পেয়েছিল। প্রথম বর হলো পরস্পরের হাততালি দিলে খাবার এবং পোশাক এসে হাজির হয়। দ্বিতীয় বর হলো তারা একটি জাদুকরি জুতো পেয়েছিল, যে জাদুকরি জুতো দিয়ে নিমেষের মধ্যে যে কোনো জায়গায় তারা পাড়ি দিতে পারত। আর 3 নম্বর বর হলো তাদের গান শুনে সমস্ত কিছু স্তব্ধ হয়ে যেত, মন্ত্রমুগ্ধ হয়ে যেত, অসাড় হয়ে পড়তো যারা গান শুনত। এই গুপি এবং বাঘা পরস্পর দুজনে 2টি রাজ্যে রাজার আশ্রয় নিয়েছিলেন। প্রথমত শুন্ডি রাজা। আমরা এখানে 2 রাজার পরিচয় পাবো, এক হচ্ছে শুন্ডি রাজা আর দ্বিতীয় হচ্ছে হাল্লা রাজা। যদি দিতে পারে পরীক্ষায় শর্ট কোশ্চেন 2 এর জন্য, যে গুপি গাইন বাঘা বাইন গল্পে যে 2 রাজার পরিচয় দাও, তাহলে প্রথম রাজা হচ্ছে শুন্ডি রাজা এবং দ্বিতীয় হলো হাল্লা রাজা। শুন্ডি রাজা খুব কৌতুকপ্রিয় এবং সঙ্গীত প্রিয় মানুষ ছিলেন এবং তাদেরকে বললেন, অনুরোধ করলেন গান শোনাতে, এবং তারা খুব গুপি এবং বাঘার গান শুনে মুগ্ধ হন এবং রাজ সঙ্গীত শিল্পী হিসেবে বা উপাধিতে ভূষিত করেন, রাজগায়ক সম্মানে সম্মানিত করেন। অন্যদিকে হাল্লা রাজা, তিনি ছিলেন অত্যাচারী, নির্মম, পাশবিক। সে শুন্ডি রাজ্যকে আক্রমণ করেছিল, শুন্ডি রাজাকে আক্রমণ করেছিল। তখন গুপি ও বাঘা সাধারণ মানুষ সেজে সেই রাজসভায় প্রবেশ করেছিল হাল্লা রাজার কাছে এবং তারা বোঝাতে গিয়েছিল। তখন তাদের যে সেনাবাহিনী এই গুপি এবং বাঘাকে বন্দি করে তাদের জুতো কেড়ে নেয়। তাই তারা দুজন পলায়ন করতে পারেনি, পালিয়ে যেতে পারেনি, কারণ তাদের যে জাদুকরি জুতো ছিল তারা কেড়ে নেয়। তাই তারা বাধ্য হয়ে বন্দি থেকে যায়। কিন্তু বন্দি অবস্থায় তাদের যে আরো 2টো বর ছিল। প্রথম বর ছিল কি, তারা হাততালি দিয়ে যে কোনো খাবার এবং পোশাক সংগ্রহ করতে পারবে।
তাদের পাহারায় যে প্রহরী ছিল ক্ষুধার্ত ছিল, তাই গুপি এবং বাঘা পরস্পর হাততালি প্রদর্শন করে খাবার উপস্থাপন করতে থাকে। মিষ্টি, সন্দেশ, মাছ, মাংস। তারা প্রহরী খেয়ে পরম তৃপ্তি লাভ করে। তারপর গুপি ও বাঘা পরস্পর গানের মাধ্যমে, গান এবং ঢোল বাজিয়ে তাদের অসার স্তব্ধ করে দেয় এবং চাবি নিয়ে সে কিন্তু সেখান থেকে তারা পালিয়ে যায়। এই ছিল গুপি গাইন এবং বাঘা বাইন গল্পের মূল বিষয়বস্তু। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, গুপি এবং বাঘাকে কারা বন্দি করেছিল বা কে বন্দি করেছিল এবং সেই বন্দি দশা থেকে কিভাবে মুক্তি লাভ করেছিল তারা? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি গাইন এবং বাঘা বাইন যে গল্পটি রয়েছে, সামগ্রিক প্রেক্ষাপট আমরা আলোচনা করেছি। এই গল্পটি যদি ধারাবাহিকভাবে শোনো, তাহলে এখান থেকে 2 এবং 3 যে প্রশ্নগুলো থাকার সম্ভাবনা রয়েছে তোমরা কিন্তু নিজেরাই লিখতে পারবে। এবারে বলে দিই 2 প্রশ্ন কি কি থাকতে পারে। 2 রাজার নাম কি? গুপি এবং বাঘার বাড়ি কোথায় ছিল? গুপি ও বাঘা কি কি বর পেয়েছিলেন? গুপি ও বাঘা কয়টি বর পেয়েছিলেন? গুপি ও বাঘা কেন বন্দী হয়েছিলেন এবং বন্দী দশা থেকে গুপি এবং বাঘা কিভাবে মুক্তি প্রদর্শন করেছিলেন? এই যে কটা প্রশ্ন বললাম, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, ভালো করে আত্মস্থ করো। আশা করি ছোট প্রশ্ন তোমরা পরীক্ষায় গুছিয়ে লিখে আসতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।